মুচমুচে এই মজার নাস্তাটি একবার তৈরি করে খেলে সবসময় খেতে ইচ্ছে করবে। খুবই মজার আলু দিয়ে এই নাস্তাটি। মেহমান আসলে বাসায় খুব অল্প সময়ের মধ্যে এটি ঝটপটে তৈরি করে দেওয়া যাবে। সন্ধ্যার নাস্তায় গরম গরম চায়ের সাথে 1 কাপ ময়দা আর 2টি আলু দিয়ে খুবই অল্প সময় এটা তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, ময়দা না আটা নিয়েছি। তারপর 1 চামচ লবণ, এরপর রুম টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ভালো করে মতে নিব। এটা খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না। আমরা যেভাবে পরোটা তৈরি করি ওরকমই একটা ডো তৈরি করে নিব। এভাবে ভালো করে মতে এটাকে তৈরি করে নিলাম। এরপর উপরে একটুখানি তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর এখানে আমি 2টি আলু নিয়ে নিলাম। বড় সাইজের আলু হলে একটা হলেই চলে, আমার যেহেতু ছোটো তাই আমি 2টা আলু নিয়েছি। তারপর এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এখানে ধনেপাতা দিলাম বেশি করে, পেঁয়াজ, ধনেপাতা, লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর এখানে বড় সাইজের একটি রুটি বেলে নিয়ে এখানে আমি এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যে ভর্তাটা করে নিছি ওটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে চারদিক দিয়ে যেন সমানভাবে থাকে, কোনো অংশে যেন কম না থাকে। চারদিক থেকে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নিব। জাস্ট এক পাশ থেকে নিয়ে এভাবে গোল করে ভাঁজ করে নিলেই হবে। তারপর এটাকে আমি এখন এক সাইড থেকে কেটে নিব। এরপর 1 ইঞ্চি পুরু করে এটাকে আমি একে একে সবগুলো কেটে নিব। কাটা হয়ে গেলে এখন এভাবে হাতে নিয়ে জাস্ট একটু প্রেস করে দিব। এই তো কত সুন্দর একটা গোল শেপ হয়ে গেল, আর ভিতরের ভাঁজটাকেও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমি আরও একটি ভাঁজ করে নিচ্ছি। আর একটি রুটি বেলে এখানে ভালো করে পুরটাকে ছড়িয়ে দিয়ে এখন এটাকে ভাঁজ করে নিচ্ছি। এটাকেও আমি সেম একই রকম করে কেটে নিব। পাশটাকে আগে কেটে নিয়ে রেখে দিব, তারপরে এরপর সমান পুরুত্বে কেটে নিব সবগুলোকে। এই তো একে একে সবগুলো তৈরি করে নিলাম। খুবই সুন্দর লাগছে দেখতে। খুবই অল্প সময়ে একদম ঝটপট অনেকগুলো তৈরি করে ফেলা যায়। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। 2 ব্যাচ করে ভেজে নিব আমি। করতে খুবই অল্প সময় লাগে। তৈরি করার পর ওই সময়টুকুতে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। একেবারে যখন খাবেন এর আগে বের করে জাস্ট তেলে দিতে হবে। আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে এই অবস্থাতেই ফ্রোজেন অবস্থাতেই আমি তেলে দিয়ে দিছি।
চাইলে এটা রোজার জন্য সংরক্ষণ করা যেতে পারে, ইফতারের জন্য খুব ভালো একটা স্ন্যাক্স হবে। এই তো তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে মজাদার নাস্তা। সন্ধ্যার গরম গরম চায়ের সাথে খুবই মজা লাগবে এই সন্ধ্যার নাস্তাটি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।